বাংলাদেশের এক গ্রাম, চারদিকে গাছপালা আর মাঝখানে একটি পুরনো পুকুর। গ্রামের মানুষ সেই পুকুরটাকে ডাকত কালো পুকুর। কেউ সেখানে সন্ধ্যার পর যেত না, কারণ গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই পুকুরে কিছু একটা আছে। ঘটনার শুরু। একদিন গ্রামের এক যুবক, নাম তার রাকিব। সে শহর থেকে নতুন গ্রামে এসেছে। গ্রামের লোকজন তাকে বারবার সাবধান করেছিল, সন্ধ্যার পর কালো পুকুরের দিকে যেও না। কিন্তু রাকিব এসব বিশ্বাস করত না। সে ভাবত এগুলো সব গ্রামের মানুষের কুসংস্কার। একদিন রাতে প্রায় 10টার দিকে রাকিব সিদ্ধান্ত নিল সে আজই পুকুরের কাছে যাবে। পুকুরের কাছে অদ্ভুত শব্দ। চারদিকে ছিল নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। রাকিব যখন পুকুরের কাছে পৌঁছল, হঠাৎ সে শুনতে পেল ছপ ছপ ছপ। মনে হলো যেন কেউ পানিতে হাঁটছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাকিব টর্চ জ্বালিয়ে পানির দিকে তাকালো। পানি একদম স্থির। সে ভাবল হয়তো মাছ। হঠাৎ সে দেখল পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া উঠছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল। তারপর দুটি লাল চোখ জ্বলে উঠল অন্ধকারে। রাকিবের শরীর কাঁপতে শুরু করল। সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই শুনতে পেল এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। অনেক দিন পর নতুন কেউ এসেছে। শেষ মুহূর্ত। হঠাৎ পুকুরের পানি থেকে একটা লম্বা হাত বের হয়ে এলো। সেটা ধীরে ধীরে রাকিবের দিকে বাড়তে লাগলো। রাকিব চিৎকার করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের দিকে ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল পুকুরের ধারে তার টর্চ পড়ে আছে, কিন্তু রাকিব কোথাও নেই। আজও গ্রামের মানুষ বলে রাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে কেউ একজন পানির নিচ থেকে ডাক দেয়, এসো আমার সাথে এসো। যেখানে একমাত্র নিষিদ্ধ জায়গা ছিল কালো পুকুর। রাকিব হারিয়ে যাওয়ার পর গ্রামে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। 7 দিন পর একজন পুলিশ পুকুরের পাশে একটা মোবাইল খুঁজে পায়। মোবাইলটা নিজে নিজে অন ছিল, আর ভিতরে একটা ভিডিওতে দেখা যায় রাকিব পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। সে কাঁপছে, ভয় পাচ্ছে। সে বলে, ওরা আমাকে ছাড়ছে না। আমি পানির নিচে আছি, কিন্তু আমি এখনো বেঁচে আছি। হঠাৎ পানি নড়ে ওঠে। একটা কালো হাত উঠে আসে, আর মুহূর্তেই রাকিবকে টেনে নেয় নিচে। ভিডিওটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন রাতে শোনা যায়, আমাকে বের করো। 13তম রাতে সাহসী ছেলে সুমন যায় পুকুরের কাছে। পানি হঠাৎ কালো হয়ে যায়। কোনো আলো নেই, শুধু ভয়। হঠাৎ পানি থেকে একটা মুখ উঠে আসে, রাকিবের মুখ, কিন্তু চোখ নেই, শুধু অন্ধকার। সে বলে, তুই এখানে কেন এসেছিস? এখন তুইও আটকে যাবি। পুকুর ফুটতে শুরু করে। চারদিকে শুধু চিৎকার, অন্ধকার আর নীরব ভয়। সুমনের ক্যামেরা মাটিতে পড়ে থাকে। শেষ ভিডিওতে দেখা যায় পানির নিচ থেকে শত শত হাত উঠে আসছে। শেষে শুধু একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা যায়, এই পুকুর কখনো খালি ছিল না, আর হবেও না। পুকুরের কাছে এখন কেউ যায় না, কারণ যারা গেছে তারা আর ফেরেনি। সুমনের ক্যামেরা পাওয়া গিয়েছিল, কিন্তু সুমন নিখোঁজ। তার ভিডিওতে শুধু একটা জিনিস ছিল, শত শত হাত পানির নিচ থেকে উঠে আসছে। তারপর থেকে প্রতি রাতে গ্রামবাসীরা একই স্বপ্ন দেখে, একটা কালো পুকুর, আর তার ভেতর থেকে কেউ ডাকছে, এখানে এসো। একদিন গ্রামের ইমাম সাহেব সিদ্ধান্ত নেন এই অভিশাপ শেষ করতে হবে। তিনি কুরআন নিয়ে পুকুরের কাছে যান। হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করে।
আকাশ অন্ধকার হয়ে যায়। পানির ভেতর থেকে উঠে আসে রাকিব, সুমন আর আরও অনেক মুখ, কিন্তু তারা জীবিত না, তারা শুধু ছায়া। রাকিব বলে, তোমরা কেন আমাদের শান্তিতে থাকতে দাও না? আমরা এখানেই থাকব, তোমরাও আসবে। হঠাৎ পুকুর বিস্ফোরিত হয়, চারদিকে শুধু পানি আর অন্ধকার। ইমাম সাহেব কুরআন পড়তে থাকেন। এক ভয়ঙ্কর শব্দে সব থেমে যায়, নীরবতা। পরদিন সকালে পুকুরটা আর নেই, শুধু শুকনো মাটি। কিন্তু গ্রামের মানুষ বলে, রাতে এখনও সেখানে হাঁটা যায়। আর কেউ পেছন থেকে ফিসফিস করে বলে, তুমি চলে গেছো, কিন্তু আমরা এখানেই আছি। কালো পুকুর শেষ হয়নি, শুধু জায়গা বদলেছে।